ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের প্রথমে জেনে রাখা দরকার এই পরীক্ষার সিলেবাস কি কি আছে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে কোন বিষয়ে ভিডিও নিয়ে এসেছি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। পশ্চিমবঙ্গে সুসংহত শিশু বিকাশ সেবা আইসিডিএস প্রকল্পের অধীনে প্রধানত তিনটে পদে নিয়োগ করা হয়। সেই তিনটে পদ কি কি? অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার। অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পদের জন্য আমাদের যে যোগ্যতা দরকার সেটা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। বয়স হতে হবে 18 থেকে 35 বছর। বর্তমান সরকার বয়সটাকে বাড়িয়ে দিয়েছে 5 বছর এক্সট্রা। অন্যান্য শর্তের ভিতর থাকছে ওই প্রার্থীকে নির্দিষ্ট গ্রাম ও ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য। বয়স হতে হবে 18 থেকে 35 বছর। সরকারের নতুন নিয়ম অনুসারে 5 বছরের ছাড় আছে। অন্যান্য শর্তের ভিতরে তাকে সংশ্লিষ্ট ব্লকে স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া এসসি এসটি ওবিসি প্রার্থীদের জন্য যে ছাড়টা পাওয়া যায় সেটা হচ্ছে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসি প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার প্রধানত এটা একটি গুরুত্বপূর্ণ পদ। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। বয়স সীমা হতে হবে 18 থেকে 39 বছর, 5 বছরের ছাড়। এক্ষেত্রে রাজ্যের যে কোনো মহিলা যে কোনো স্থানে আবেদন করতে পারে। বয়সের ছাড় আগে যে ক্ষেত্রে যা যা ছিল তাই তাই আছে। এসসি এসটিতে 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে। এবার আসা যাক নিয়োগ পদ্ধতি ও পরীক্ষার প্যাটার্ন এবং পরীক্ষার ধাপ ও নম্বর বিভাজনে যে ভিন্নতা রয়েছে সেই সম্পর্কে কিছু তথ্য। প্রথমে আসি সহায়িকা কর্মী। দুটি প্রায় একই রকম। পরীক্ষাটা হবে জেলা ভিত্তিক। লিখিত পরীক্ষা হবে এখানে 90 নম্বরের এবং ইন্টারভিউ 10 নম্বর, টোটাল 100 নম্বর। এই 100 নম্বরের উপরে মেরিট হবে এবং তারপরে নিয়োগ প্যানেল প্রকাশ করে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কি কি বিষয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে? বিষয়গুলো হচ্ছে বাংলা ভাষা, সাধারণ জ্ঞান, পুষ্টি, জনস্বাস্থ্য এবং প্রাথমিক যে গণিত সে সম্পর্কে কিছু জ্ঞান থাকা আবশ্যিক। এবার আসি সহায়িকা এবং কর্মীদের ক্ষেত্রে সিলেবাসে কি কি আছে। প্রথমে আছে সাধারণ জ্ঞান, জেনারেল অ্যাওয়ারনেস। এক্ষেত্রে তাকে ভারতের ইতিহাস, ভূগোল, আমাদের রাজ্য সম্পর্কিত প্রাথমিক তথ্য, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের সংবিধান এবং মৌলিক অধিকার ইত্যাদি। দুই, পুষ্টি, জনস্বাস্থ্য ও নারী ক্ষমতায়ন। এক্ষেত্রে কি কি জানা দরকার? শিশুর বৃদ্ধি, বিকাশ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি, ভিটামিন ও খনিজ পদার্থের অভাবজনিত বিভিন্ন রোগ, বিভিন্ন সরকারি প্রকল্প যেমন পোষণ অভিযান, অঙ্গনওয়াড়ি পরিষেবা, মিড ডে মিল, কন্যাশ্রী, টিকাদান কর্মসূচি ইত্যাদি সম্পর্কে সাময়িক জ্ঞান। পাটিগণিতের ভিতরে কি কি আছে? মাধ্যমিক স্তরে যে পরীক্ষায় যা যা থাকে, মাধ্যমিকের ভিতরে আমরা যা যা শিখেছি প্রথম থেকে সেগুলোর ভিতরে হচ্ছে অনুপাত, সমানুপাত, শর্করা, লাভ ও ক্ষতি, সরল সুদ, সময় কার্য, সময় দূরত্ব, নাম্বার সিস্টেম ইত্যাদি। ভাষা পরীক্ষা এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছে। বাংলা ক্ষেত্রে বাংলা ব্যাকরণ, রচনা, প্রতিবেদন লেখন,
ইংরেজি ক্ষেত্রে সহজ অনুবাদ, গ্রামার, বাক্য গঠন ইত্যাদি। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে সুপারভাইজার পদ। এটা অন্যান্য পরীক্ষার সমতুল্য। এক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা রাজ্যভিত্তিক হবে। অন্যান্য পরীক্ষা যেরকম ওএমআর ভিত্তিক হয়ে থাকে 100 নম্বরে, সেক্ষেত্রে 100 নম্বরের প্রিলি হবে। প্রিলিতে কেবলমাত্র পাস করতে হবে। এক্ষেত্রে প্রিলি নম্বর এক্সট্রা যোগ হয় না। তার পরবর্তীতে তাকে 400 নম্বরের 4টে বিষয় পরীক্ষা দিতে হবে এবং তারপরে ইন্টারভিউ 50 নম্বর। টোটাল মিলে 450 নম্বর পরীক্ষা এবং এক্ষেত্রে মেরিট লিস্ট তৈরি হবে এবং নিয়োগ প্রদান করা হবে। এবার আসা যাক প্রিলি পরীক্ষাতে কি আসতে পারে। প্রিলি হচ্ছে একটি বাছাই পর্ব, যেটা 100 নম্বরে পরীক্ষা হবে। এক্ষেত্রে থাকবে সাধারণ জ্ঞান। জ্ঞানের ভিতরে থাকবে হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং নারী ও শিশু উন্নয়ন বিষয়ক প্রশ্ন। পাটিগণিত আছে। পাটিগণিতের ভিতর যেরকম আমরা মাধ্যমিক স্তরে যা পড়েছি সেগুলো, যেমন শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, সমানুপাত, সময় ও দূরত্ব ইত্যাদি। রিজয়নিং আছে, সেখানে ভার্বাল, নন ভার্বাল উভয় বিষয়ে রিজয়নিং দিতে পারে। মেন পরীক্ষা হবে 400 নম্বরে। মেন পরীক্ষা হবে 400 নম্বরে। 4টে পেপার 1 ইংরেজি। এখানে থাকবে রিপোর্ট লেখা, সারাংশ বা প্রেস রাইটিং, ব্যাকরণ, বঙ্গানুবাদ ইত্যাদি। পেপার 2 এ থাকবে বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষা। যে ভাষায় পরীক্ষা দেবে সেই ভাষাতে। রিপোর্টের রাইটিং, সারাংশ লিখন, ইংরেজি থেকে বাংলা নিজস্ব আঞ্চলিক ভাষার অনুবাদ। পেপার 3 তে আছে সাধারণ জ্ঞান ও সংবিধান। এগুলো সাধারণত সাধারণ জ্ঞানের ভিতর পড়ে। ভারতের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, জীবনবিজ্ঞান, পরিবেশ ও ভারতীয় সংবিধান। পেপার 4 এখানে আছে পাটিগণিত, যেটি সম্পূর্ণ মাধ্যমিক স্তরের যে অঙ্ক সেই হিসেবে হয়ে থাকে। এবারে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি, সেটি হচ্ছে বিভিন্ন পদের যে সাম্মানিক বা মাইনে বলে সেটি কেমন হবে। প্রথমে আসা যাক অঙ্গনওয়াড়ি কর্মী। এটি এতদিন পর্যন্ত যেটি পেত সেটি হচ্ছে 6,250 টাকা। বর্তমান সরকার অক্টোবরে 1 তারিখ থেকে এক্সট্রা 5,000 টাকা ঘোষণা করেছে। তাহলে টোটাল হয়ে দাঁড়াচ্ছে 11,250। অঙ্গনওয়াড়ি সহায়িকা, এক্ষেত্রে বর্তমান অবস্থায় পাওয়া যেত 9,000 টাকা। 1 অক্টোবর থেকে সরকার ঘোষণা করেছে 5,000 টাকা। টোটালে হয়ে যাচ্ছে আমার 14,000 টাকা, যেটা একটা মেয়েদের ক্ষেত্রে যথেষ্ট। এরপর আসা যাক সুপারভাইজার। এটি বর্তমানে প্রাথমিক স্কুলের শিক্ষকদের সমতুল্য বেতন কাঠামো। এখানে লেভেল 9 থেকে শুরু হবে। বেসিক পেমেন্ট হবে হচ্ছে 28,900 টাকা। সেই সাথে এইচআরে আছে 12%, এমএ 500 টাকা, ডিএ বর্তমানে 18%, 1 অক্টোবর থেকে হয়ে যাবে 38%। এবং এই 38% হিসেবে যদি আমরা টোটাল মাইনে হিসেব করি, তাহলে শুরুতে তারা পাবে প্রায় 39,200 টাকা সামথিং। এবার আসে সেই গুরুত্বপূর্ণ জায়গাটি, যেটি আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যারা নতুন আছো তারা যদি প্রস্তুতি নিতে চাও, তাহলে তাদেরকে একটাই অনুরোধ, তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল না দেখে নির্দিষ্ট কোনো একটা ইউটিউব চ্যানেলকে ফলো করা। কারণ এ চ্যানেল ও চ্যানেল করলে সেটা জ্ঞান বাড়ে না, বরঞ্চ জ্ঞান কমে। ওই জন্য যা কিছু শিখতে হবে একটা চ্যানেল থেকে। নতুন কেউ যদি শিখতে চায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করে আমাকে একটু সাহায্য করতে পারে। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।